আজকে দেখো বন্ধুরা, ঝিঙে আলুর তরকারি করব পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট দিয়ে। দেখো, পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট করা রয়েছে, কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে। দেখো, ঝিঙে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো একদম পাতলা করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এবার তেলও দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি 5 ফোড়ন। সবার প্রথমে একটু 5 ফোড়ন দিলাম, 5 ফোড়নগুলো ফুটে গেছে। এবার দেব আলু, ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল করে, তারপরে ঝিঙেটাকে দিতে হবে। দেখো, আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। প্রথমে একটুখানি নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা দিলে তাড়াতাড়ি ভাজা হবে। দিয়ে দিলাম নুনটা। এবার আমি ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমার ভাজা হচ্ছে, প্রায় হয়ে এসছে আলুটা ভাজা। নুন দিয়ে আমি ভেজে নিলাম খানিকক্ষণ। এইবার আমি ঝিঙেটাকে দেব। দেখো, ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার ঝিঙে আলু একসঙ্গে ভাজবো, একসঙ্গে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে বা কার কার ওখানে রোদ উঠেছে একটু কমেন্টে জানিও। আমাদের এখানে তো প্রচণ্ড রোদ উঠেছে। যখন বৃষ্টি হয় তখন কি শীত শীত করে, ফ্যানের তলায় বসা যায় না বেশিক্ষণ। আর এখন দেখো রোদ উঠেছে, কি গরম। কে কে ভালোবাসো গরমকাল না বর্ষাকাল? কে কে ভালোবাসো সেটা একটু কমেন্টে কিন্তু জানাবে। বা বৃষ্টি কে ভালোবাসো বা রোদ কে ভালোবাসো? আমি তো রোদ গরম সবই ভালোবাসি। যত গরমই পড়ুক, কষ্ট হলেও আমি ভালোবাসি গরমকালটা। বর্ষাকাল মোটে দু চক্ষের বিষ, আমি দেখতেই পারি না বর্ষাকালটা। তা দেখো, ঝিঙে আমি দিয়ে দিয়েছি, ঝিঙে আলু দিয়ে একটু ভেজে নিই, তারপরে আবার ফিরে আসছি। এবার দেখো বন্ধুরা, আমি ঝিঙে আর আলুটা নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। এই দেখো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, বেশি দেবো না, ঝাল হলে আবার মেয়ে খেতে পারে না। এবার দিচ্ছি মিষ্টি, দিয়ে দিলাম চিনি। এইবার ভালো করে মশলার সাথে কষাবো আলু আর ঝিঙে, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। এবার দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। এবার শুকালে একদম গা মাখা মাখা তরকারিটা হবে, খেতে অসাধারণ লাগে গা মাখা মাখা তরকারিটা। ব্যাস হয়ে গেছে আমার, মশলার সাথে কষিয়ে জল দিয়ে দিলাম। তোমরা কেমনভাবে করো ঝিঙে আলুর তরকারি আমাকে একটু কমেন্টে জানাবে। আমি শুধু পেঁয়াজ ফোড়ন দিয়ে করি যখনই করি, কিন্তু আজকে ইচ্ছে হলো, ঘরে যখন মশলাটা আছে বাটা, তখন আমি ভাবলাম যে তাহলে মশলাটা দিয়েই করি, একটুখানি ঝিঙে আলুর তরকারিটা তার খেতেও স্বাদ হবে। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো বাই।